আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজ করতে চলে আসলাম কলারোয়া কি গ্রাম, কলারোয়া পাঁচপুতা সিরিজের কাজে চলে আসলাম। তো দেখেন পাঁচপুতা গ্রাম কলারোয়া। তো চলুন বন্ধুরা দেখা যাক ফ্রিজে কী হয়েছে। হিট কন্ডেন্সার নিয়েছি, ওই ব্যাগ এবার গ্যাস সব কিছু আছে। তো বন্ধুরা এক ভাই কমেন্ট করছিল যে কাটার বাদে যে পাইপগুলো কাটা যায় কীভাবে, সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরছি। দেখেন এখানে যে কাটারটা মনে করেন যে নাই আপনার কাছে, তখন আপনি হ্যাক্সা ব্লেড দিয়ে এটা কিন্তু কাটা যায়, সুন্দরভাবে কাটা যাবে। কাটার না থাকলেও কিন্তু সুন্দরভাবে হ্যাক্সা ব্লেড দিয়ে এটা কাটা যায়। তো দেখেন এখানে আমি এটা কম্প্রেসারটা কেটে দেখব এবং কম্প্রেসারে কী সমস্যা হচ্ছে কি বা হিট কন্ডেন্সার সমস্যা বা কী সমস্যা হয়েছে এ টু জেড প্রসেস কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এটা আমি দেখেন এটা কিন্তু আমি সাকশন লাইন, ডিসচার্জ লাইন সবগুলোই কেটে আলাদা আলাদা করব। এখন যেটা কাটছে এটা কিন্তু আমাদের ডিসচার্জ লাইন, অর্থাৎ আমাদের এটা দিয়ে হাওয়া বেরোয়। এটা কিন্তু কেটে আমি এখন প্রেশারটা দেখবো কম্প্রেসারে প্রেশার আছে কিনা। কম্প্রেসারটা চলছে, দেখেন এমনি গ্যাস বেরোচ্ছে, গ্যাস আছে মানে কোনো লিক নাই। গ্যাস যেহেতু বেরোচ্ছে মানে কোনো জায়গাতে লিক নাই। গ্যাস যদি না থাকে তাহলে বোঝা যাবে যে কোনো জায়গায় না কোনো জায়গায় লিক আছে, সেটা আমাদের চেক দিতে হবে। যেহেতু আমাদের গ্যাস বেরোচ্ছে তাহলে এখন আমাদের কম্প্রেসারটা চেক দিতে হবে। কম্প্রেসার চলছে কিন্তু কম্প্রেসারে দেখা যায় প্রেশার থাকে না, তখন এটা আমরা কেটে নিচ্ছি। দেখেন এটা আমরা কিন্তু হ্যাক্সা ব্লেড দিয়ে কাটতেছি। কাটার কিন্তু আমার কাছে আছে, কিন্তু এক ভাই বলছিল যে হ্যাক্সা ব্লেড দিয়ে কী কাটা যাবে কি না বা কীভাবে করতে হয় সেটা, তো আমি সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরলাম। তো বন্ধুরা দেখেন সুন্দরভাবে কিন্তু, এবং এখানে ক্যাবলারিটা সুন্দরভাবে নোজ প্লাই দিয়ে এবং মুড়াই একটা চাপ দিলেই খুলে যাবে, কিন্তু এক চান্সে কেটে দিলে কিন্তু মুখটা পাবেন না। এটা এইভাবে মুড়াই মনে করেন যে একদম সুইয়ের আগাও এর মধ্যে ঢুকবে না, এরকম চিকন একটা ছিদ্র আছে এর মধ্যে। যারা ক্যাবলারি কেটেছেন তারা জানেন। দেখেন এখানে আমি কিন্তু আরেকবার কেটে দেখাচ্ছি। দেখেন ছিদ্রটা একদম সুই পরিমাণ দেখা যাচ্ছে না ক্যামেরার, ছুঁয়ো কিন্তু। তো বন্ধুরা এখন আমি এটা কারেন্টের লাইন দিয়ে এখন দেখাবো যে কম্প্রেসারে আপনার কত এমপিআর নিচ্ছে এবং কম্প্রেসারটা চলছে কি না। এবং এই ফ্রিজটা হলো কি কোম্পানি সেটা আমি দেখাই। এখানে যে মায়ন কোম্পানি কিন্তু এখন ফ্রিজ নাই বা কোম্পানিটাই নেই, কিন্তু এখন মিনিস্টার হয়ে গেছে। আর এখন আপনি দেখা গেলো 7,000 টাকা, 7,000 খরচ হবে না, আমি একটা আনুমানিক এটা বললাম যে 7,000 ধরে রাখতে দেখা গেলো আপনার 6,500 মাধ্যমে হয়ে যাবে, আপনি যেরকম কম্প্রেসার নেবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু কোনো প্রেশারই পাচ্ছি না, দেখেন চেপে ধরে রাখছি তার রাখছি, এরকম কিন্তু চেপে ধরে রাখা যায় না। 10 সেকেন্ড মতন চেপে ধরে রাখলে কিন্তু ঠেলে বের করে দেয়। দেখেন কিন্তু কোনো প্রেশার নেই এবং কম্প্রেসারে কিন্তু একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পিস্টন ভেঙে গিয়েছে। এটা কম্প্রেসারই চেঞ্জ করা লাগবে। এম্পিয়ারটা কিন্তু একেবারে হাই নিচ্ছে না, কিন্তু 1 এম্পিয়ার বেশি নিচ্ছে, এরকম কিন্তু কম্প্রেসারটা নষ্ট, এজন্য কিন্তু নতুন আবার কম্প্রেসার লাগানো লাগবে। তো এটা কম্প্রেসার এখন বিভিন্ন দামের আছে, 4500 থেকে শুরু করে বিভিন্ন দামে 6,000 7,000 টাকাও পর্যন্ত কম্প্রেসার আছে। এবং টোটালি লেভেল আপনি একটা 5,000 টাকা দামের কম্প্রেসার লাগালে টোটালি 7,000 খরচ চলে আসবে, 7,000 7,500 টাকা টোটালি খরচ চলে আসবে। তো একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম, দেখুন আপনাদের যে অনুযায়ী আপনি কম্প্রেসার কিনবে সেই অনুযায়ী এটা আপনার খরচ পড়বে। আমাদের এখানে এরকম দাম, সেই অনুযায়ী এটা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ।